জেলের তালা ভাঙবো, বিডিআর ভাইদের আনবো, জেলের তালা ভাঙবো। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারত না বাংলাদেশ, ভারত না বাংলাদেশ। বিজেপি না বিডিআর, বিজেপি না বিডিআর, বিজেপি না বিডিআর। দিল্লি না ঢাকা, বিজেপি না বিডিআর, বিজেপি না বিডিআর, বিজেপি না বিডিআর। এবারে আমাদের মাঝে বক্তব্য রাখবেন সুমাইয়া আপু। বেশি কথা বলে আমার সময় নষ্ট করতে চাই না। আমারও অনেক সিনিয়র ভাইয়েরা আছে, অনেক বিডিআরের লোক আছে। আমি আমার ছোট ছোট কথা বলে আমি শেষ করব। আমি চাই যে কালকে আমাদের যে বিডিআর ভাইরা আছে যারা জেলখানায় জেলবন্দি আছে, আমরা তাদের কালকে মুক্তি চাই। যদি আমরা কালকে মুক্তি না পাই, আমরা জেলের তালা ভাঙতে বাধ্য হব। আমি আমাদের উপদেষ্টাদেরকে বলতে চাই যে এই যে 20,000 যে বিডিআর আছে এরা এখনো কিছু করে নাই, সবাই শান্ত আছে। আপনারা এমন কিছু করবেন না যে বিডিআররা আপনাদের উপর খেপে যায়। এখনো বিডিআররা শান্ত আছে। এই শান্ত অবস্থায় সবার চাকরি ফেরত দেন। আর বিডিআর যারা ইতে আছে, জেলবন্দি আছে, তাদেরকে আমরা মুক্তি চাই। কালকে আমাদের শুনানি আছে, আমরা সসম্মানে চাই যে আমাদের বিডিআরদের মুক্তি। আর যারা চাকরি হারিয়েছে তাদেরকে পূর্ণ বহালের ব্যবস্থা করবেন। আর আমি আরো বলতে চাই যে 2009 সালে যে পিলখানা হত্যাকাণ্ড হয়েছিল সেটা তো পরিকল্পিত, সেটা আমি জানি, আমার সারা বাংলাদেশের সব জনগণই জানে। আবার এই যে 24-এর যে ছাত্র আন্দোলন সেটাও কে করেছে সেটা আমরা জানি। আর আমাদের যে বিডিআরদের যে এই নিষ্পত্তি করার জন্য যে ভারত পরিকল্পিত, এটা আমরা জানি। ভারত থেকে যে এই যে যারা আসছিল তারা তো আমাদের বিডিআরদের মেরেছে, আমরা সেটা সবাই জানি যে ভারতের ইন্ধনে এই কাজগুলো হয়েছে। 2024-ও এই কাজটাই হয়েছে যে বিডিআর এই যে ছাত্রদেরকে নিষ্পত্তি করার জন্য, তাদেরকে চুপ করানোর জন্য ভারতের ইন্ধনেই পাওয়া গেছে। আমি আরো বলতে চাই যে যেই স্বৈরাচারের নির্দেশে এই কাজগুলো করা হয়েছে, সেই স্বৈরাচারে বাংলাদেশ থেকে পালিয়েছে। সে আর কোনোদিনই এই বাংলাদেশে ফেরত আসতে পারবে না। তার শ্বশুরবাড়ি দিল্লি, সে দিল্লি হয়ে থাকবে। কথা ছোট করে শেষ করতে চাই যে আমাদের কালকে যে শুনানি আছে, আমাদের শুনানি যেন কালকে সব বিডিআরদের মুক্তি চাই। আর যারা বিডিআরে চাকরিচ্যুত হয়েছে তাদের সবার চাকরিতে বহাল দিতে হবে। আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।